এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিচ্ছেন। কার দাওয়াত দিচ্ছেন? এক আল্লাহর কথা বলতেছেন। ফিরআউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তো রব। সূর্য উঠে আমি, ডুবাই আমি, খেতে দেই আমি, পড়তে দেই আমি, সব কিছু আমি করি। মূসা তুমি এই কথা বলো কেন? আমি তো রব। মূসা আসসালাম বলল, অসম্ভব, তুমি কখনো রব হতে পারো না। রব তিনি যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। ফিরআউন খেপে গেল, না রব তো আমি। মূসা আসসালাম বলল, অসম্ভব, রব তো কেউ হতে পারে না, যিনি আমার রব তার নাম আল্লাহ। যিনি তোমার সৃষ্টি করলেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব, তার নাম আল্লাহ। ফিরআউন তিনি লেগে গেলেন, দেখলেন মূসাকে যতই বলি শুনতে চায় না। এখন ফিরআউন তাকে একটা গালি দিল। প্রথমে মূসা সামকে গালি দিয়ে আল্লাহ বলেন, وَفَعَلْتَ فَعَلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ وَفَعَلْتَ فَعَلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। ফিরআউন বলতেছে, মূসা তুমি তো যা করার তো করেই ফেলেছো, তুমি একজন অকৃতজ্ঞ, তুমি একজন কাফির। ফিরআউন মূসাকে কাফির বলে গালি দিচ্ছে। কি বলে গালি দিচ্ছে? তুমি অকৃতজ্ঞ, তুমি কাফির বলে তাকে গালি দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম আমলে নিচ্ছেন না, তিনি বলছেন সবকিছু অপেক্ষা করে বলছেন, না আমার রব তিনি আল্লাহ, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে দিয়েছে তিনি রব, তোমাকে রব হিসাবে মানব না। চলে সুবহানাল্লাহ। ফিরআউন আবারও খেপে গেল। একটা কথা হলো, ফিরআউন চরম রেগে গেল। মূসা গালি দিতে শুরু করল। গালির ধরনটা তিনি আবার পাল্টে বললেন, আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। ফিরআউন দেখে বললাম, আনা খায়রুম মিন হাযাল্লাযী, আমি তোমাদের উত্তম, আমি কিন্তু শ্রেষ্ঠ। ও মূসা, তুমি একজন হীন, তুমি একজন দুর্বল, স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি তো একজন তুতলা। মূসা সাল্লামকে ফিরআউন এখন তুতলা বলে গালি দিল। তুমি কি? তুমি তুতলা, স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না। মূসা সাল্লামকে বলতেছেন, মূসা তুমি তো একজন অকৃতজ্ঞ, তুমি কাফির। 2 নাম্বার গালি দিল। তুমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি তো একজন তুতলা। মূসা সাল্লাম বললেন, ফিরআউনের কোনো কথা তিনি নিলেন না। একবার আল্লাহর দাওয়াত, রবের দাওয়াত তিনি দিয়ে যাচ্ছেন। এমন সময় ফিরআউন ভাবলো না, কথা বলে আর লাভ নাই, গায়ে হাত উঠাতে হবে। কথা বলেছি, গালি দিলাম, হলো না, এইবার মূসার গায়ে হাত উঠাতে হবে। স্বর্ণ আনলো, অস্ত্র নিয়ে। আল্লাহর নির্দেশ হলো, মূসা সাম দৌড় মেরেছেন, সামনে পড়লো বিশাল নদী। আল্লাহ ডেকে বললেন, বন্ধু টেনশনের কিছুই নাই। পিছনে ফেরাউন অস্ত্র নিয়ে, সামনে পড়েছে নদী, হাতে আছে লাঠি, পানিতে আঘাত করো। মূসা সাম পানিতে আঘাত করলো, সুন্দর রাস্তা তৈরি হলো। মূসা সাম সুন্দর করে ওপারে চলে গেলেন। সুবহানাল্লাহ। ফেরাউন দেখলাম কি সুন্দর রাস্তা, নদীর মাঝখান দিয়া, দরিয়ার মাঝে ফিরআউন তার সৈন্যদেরকে নামলো। আল্লাহ ডেকে বললেন, ফিরআউন নিজেকে রব হিসেবে দাবি করেছো স্বৈরাচারী কায়দায়। হায়রে রব, তোমার খেলা দেখি, কত বড় রব তোমার, কত বড় পাওয়ার। আল্লাহ নির্দেশ করলেন, পানি এক হয়ে যাও। নির্দেশ হলো। এবার দেখা গেল ফিরআউন যখন নেমেছিল, পানি এক হয়ে ফিরআউন ডুবে পেটটা ফটকা মাছের মতো হলো। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনকে পানিতে চুবায়া শেষ করলেন। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন অনেক চেষ্টা করেছেন, গায়ে হাত ওঠার জন্য চেষ্টা করলো, মূসা আলাইহিস সালামকে কিছুই করতে পারলো না। ফিরআউন এখন সিদ্ধান্ত নিল, মূসার সাথে লড়তে হয়, আর একজন মূসা লাগবে। কারণ কোন হুজুরের সহিত কুস্তি করতে গেলে আর একজন হুজুরের দরকার। ফিরআউন ভাবলো, মূসার গায়ে হাত উঠাতে পারলাম না, গালি দিয়ে যখন হলো না, আমাকে শায়েস্তা করতে হলে আর একজন মূসা লাগবে। এই জন্য তিনি কি করলেন, একজন হুজুর সেই সময় ছিল, সেটা হচ্ছে সরকারি হুজুর।
কি হুজুর? সরকারি হুজুর নাম ছিল তার বালাম বিন বাওর। নামটা কি ছিল? বালাম বিন বাওর। সেই কালে জালেম ছিলেন, দোয়া করলেও কবুল হতো, বদদোয়া করলেও কবুল হতো। ফেরাউন গিয়ে বলল, বালাম বিন বাওর, তোমার কাছে এসেছি, মূসার বিরুদ্ধে তোমাকে বদদোয়া করতে হবে। বালাম বিন বাওর বলল, আমি পারবো না, সে তো একজন নবী, নবীর বিপক্ষে আমি বদদোয়া করতে পারবো না। এমন সময় ফেরাউন বলল, তোমাকে পারতেই হবে, খেতে দে, আমি পড়তে দিলাম, আমি তোমার ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছে, সবকিছু দিলাম, তুমি আমার কথা শুনবে না? বালাম বিন বাওর দেখলো কথা তো ঠিক, বাড়িটাও দিল সে আমারে, গাড়ি দিয়েছে আমারে, আমার ছেলে মেয়ের চাকরি দেয়, খাইতে দেয়, সবকিছু সুযোগ সুবিধা সে আমারে দিল। এখন যদি আমি ফেরাউনের কথা না শুনি তাহলে কেমন হয়? ঠিক দেখেন, তেমনি ভাবে আমাদের এই বাংলাদেশে এক শ্রেণীর কিছু সরকারি আলেম ছিল, কথা ঠিক না? তার অর্থের লোভে, টাকার লোভে, একটু পাওয়ার লোভে তারাও এভাবে ফতোয়া দিয়েছিল। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে তাদের বিপক্ষে তারা ফতোয়া জারি করেছিল, কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে বালাম বিন বাওরের উত্তরসূরি আলেম, কথা বলেন ঠিক কিনা? এই সব আলেমদেরকে চিহ্নিত করতে হবে। এরাও সরকারি আলেম সেজে আল্লাহ নেই, রসুল নেই, দ্বীন নেই, ইসলাম নেই, যা তাওকে ধইরা তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে, কথা ঠিক কিনা? পাইকিরি হারে জান্নাত দেয়, সে নিজে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। আমাদের দেশে সেই সরকারি আলেম ছিল বালাম বিন বাওর উত্তরসূরি। এখন বালাম বিন বাওর বলতেছে, ফেরাউন ঠিক আছে, আগামী কালকে মূসার বিরুদ্ধে বদদোয়া হবে, এলান জারি হলো। হাজার হাজার মানুষ এলো। বালাম বিন বাওর দুটি হাত তুললেন, দোয়া করতেছে, ইয়া রব হাল্লিক মূসা। যখনই বলেছেন হাল্লিক মূসা, বলার সঙ্গে সঙ্গে দেখা গেল বালাম বিন বাওর জিহ্বা টেনে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বুকের শীত লটকায় দিলেন। বালাম বিন বাওর আর কোনো কথা বলতে পারে নাই। ওই বালাম বিন বাওর মূসার বিপক্ষে ফতোয়া জারি করার জন্য, বদদোয়া করার জন্য গেল। আমার রব, আমার আল্লাহ জিহ্বাকে বুকের শীত লটকায় দিলেন। ও দুনিয়ার মুনাফিকের জাতি, বালাম বিন বাওর উত্তরসূরিরা, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা যারা করতে যায়, বিপক্ষে যারা ফতোয়া দাও, আমার আল্লাহ ইচ্ছে করলে তোমারে বুবা বানায়া পাগল বেশে বাংলাদেশে ঘুরাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? অবশেষে আল্লাহ ডাকতে বললেন, নমরুদ শোনো, কোনো সৈন্য লাগবে না, তোমাকে ঘায়েল করার জন্য দুর্বল মশাই যথেষ্ট। মশাই এলো দুর্বল, নাকের মধ্যে ঢুকলো, নমরুদের ভিতরে যাইয়ে কাটুস কুটুস করে কামড়াইতে শুরু করলো। এখন যন্ত্রণা হচ্ছে, পেইন হচ্ছে, নমরুদ একটা থাপ্পড় মানে যন্ত্রণাটা কমে যায়, ছেড়ে দিলে আবার। পরিশেষে দেখা গেল হাতের থাপ্পড় হয় না, পায়ের জুতা মারে, বন্ধ হয়, নামালে আবার শুরু হয়। বুঝতে পারলেন তার জন্য জুতার পিটুনিটা হচ্ছে মহা ঔষধ। এরপর দেখা গেল সেই নমরুদ জুতার পিটুনি খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। আমার রব, আবার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ফতোয়া জারি করেছিল, নির্যাতন করার জন্য নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। দুর্বল মশার কামড় দিয়েছিল, জুতার পিটুনি খেয়ে নমরুদ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। তোমরাও যদি আলেমদের বিপক্ষে পদক্ষেপ নাও, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার বাধা সৃষ্টি করো, হতে পারে তোমাদের কবরে জুতার পিটুনি, কথা বলে ঠিক কিনা? খায় নাই, আপনি দেখেন নাই? হ্যাঁ, পোড়া দমে জুতার পিটুনি। আমার দুঃখ লাগে, এই দেশের একজন প্রধান বিচারপতি, নাম তার কালো মানিক। নাম কি? কালা মানিক, কালা। উনি বললেন, আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করতে পারে আমার জীবনটা সার্থক। লাইভে বক্তব্য দিলেন, আল্লাহ যেন বলে দিলেন, কালা মানিক চিন্তা করো না, তোমারও ফাঁসির রায় হবে এই বাংলাদেশে, কথা ঠিক না? দেশ যখন পরিবর্তন হলো, সত্য মানিক, এই শক্ত মানিক নরম বিছানায়, কলার পাতার বিছানায় পাগল বেশি। তারে যখন ধরলো, দেখলাম সিলেটের কোর্ট যখন কালামানিককে হাজির করা হলো, হারে সিলেটের লোকেরা তাকে এত অতিথি পরায়ণ মেহমানদারি করলো, দেখলাম পিছন দিকে কিল, ঘুষি, লাথি, জুতার পিটুনি আর পচা ডিম নিক্ষেপ করেছে, কথা বলে ঠিক কিনা? দেখেছেন কি দেখেন নাই? আল্লাহ একজন আছে, কথা ঠিক কিনা? তুমি সাঈদীর বিপক্ষে ফতোয়া দাও, এই বাংলাদেশে তোমার বিরুদ্ধে ফতোয়া, তোমার বিরুদ্ধে রায় হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, কথা বলে ঠিক কিনা? শুধু
বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে খ্যাতনামা একজন আলেম, যার জন্য কাবা ঘরের দরজা পর্যন্ত ওপেন করে দেওয়া। সুবহানাল্লাহ, যে কোনো সময় দরজা খোলা হয় না। কত বড় মাপের আলেম ছিলেন, যার হাত ধরে হাজার হাজার অসংখ্য বেধর্মী ইসলাম কবুল করলেন। সেই লোকটিকে গালি দেওয়া হলো। তার উদ্দেশ্যে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে ঠিক একই কায়দায় তারা প্রথমে আগে গালি দিল রাজাকার, যুদ্ধ অপরাধী। কথা বলে ঠিক কিনা? বলেছে কি বলে নাই? সাইদি সাহেবকে বললো যুদ্ধ অপরাধী, তিনি একজন রাজাকার, তিনি ধর্ষণকারী। যদি বলুন নাউজুবিল্লাহ। একটা পাগল এ কথা বিশ্বাস করে না। কথা বলে ঠিক কিনা? তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হলো। এরপর দেখা গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসার নাম দিয়ে 13টি বছর তো জেলখানায় রেখেছে। চিকিৎসার নাম দিয়ে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তোমরা যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শহীদ করে দিয়েছ, মনে রাখো বাংলার জমিনে তোমাদের বিচার হবেই হবে। কথা বলে ঠিক কিনা? সাইদি সাহেবের যখন দুনিয়ার মুক্তি বিদায় নিলেন, তার জানাজা নামাজে যারা শরীক হলো, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারের মধ্যে ঢোকানো। আমরা দীর্ঘদিন বাড়িতে থাকতে পারি নাই, মাহফিল করি, টেনশন করি, শেষ হবে কোথায় যাব? যারা শ্রোতা এসে তাদের একই ভয়, শেষ করে যাব কোথায়? কত আর্তনাদ, কত কান্না, কত স্ত্রী, কত মহিলা, কত বাচ্চা ছেলে মেয়ের চোখের পানি ঝরিয়েছিল। কতবার ঠিক রে কেঁদে কেঁদে রাত ভর ভর বলেছিল, আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি কি আমাদের নিষ্কৃতি দিবা না? আবার আল্লাহ মজলুমের দোয়াকে কবুল করে নিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আমার দুঃখ লাগে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজায় যাতে যাদেরকে জেলখানায় ঢোকানো হলো, এই দেশের জিনাখর, এই দেশের মদখর, এই দেশের বেনামাজি চরিত্রহীন মানুষ বলে গেলে জানাজায় কোনো সমস্যা হয় না। সাইদি সাহেবের জানাজায় গেলে যদি জেল জরিমানা দিতে হয়, এতে বুঝতে হবে তুমি কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারো না। কথা বলে ঠিক কিনা?